পক্ষ থেকে 6টা আর তৃণমূলের পক্ষ থেকে 3টে। 6টা? হ্যাঁ, টোটাল 9টা ছিল। এই সরকারের অত্যাচারে বাংলা গেল রসাতলে, গ্রামের মানুষ বাঁধল জোট, দিদি সরকারের কুমড়ো ভোট। জনসাধারণ খুব ভালো ভোট দিয়েছে, আমরা সেই ভোটে জয়লাভ করেছি। এই যে এতদিন কাদের দায়িত্বে ছিল? এতদিন 8 বছর ছিল টিএম ছিল অনুকূলে। তৃণমূলে? হ্যাঁ, মানে এখানে সে ভোট করে ওরা ক্ষমতায় ছিল? ক্ষমতায় ছিল। 5 বছর ওদের থাকবার কথা, সেখানে ওদের গাছ জোরেতে আরো 3 বছর বেশি থাকে, ভোট করতে দেয়নি। তারপরে আমাদের প্রচেষ্টায় আমরা এই ভোট করেছি। আমরাও বিস্মিত যে কেন আমার মৎস্যজীবী ভাই বোনেদের অধিকাংশ মানুষের সমর্থন পেলাম না। যদিও বিজেপি এবং সিপিএমের একটা অলিখিত আঁতাত আমরা দেখলাম, ওখানে প্রকাশ্যে দেখলাম এক গালে লাল আবির আর এক গালে গেরুয়া আবির নিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা 9টা সিটের মধ্যে আমরা 3টে সিট পেয়েছি, আর বাকিরা খুবই 1-2 ভোট বা 3 ভোটে পরাজিত হয়েছেন। আমাদের সাংগঠনিকভাবে আরও বেশি উদ্যোগী হলে হয়তো বা এই পরাজয়টা হতো না। টোটাল সিট হচ্ছে 9টা, আমরা 8টাতে দিয়েছিলাম। আমরা 9টাই দিয়েছিলাম, কিন্তু একটাকে জোর করে তৃণমূল কংগ্রেস যেটা করে, তার বাড়িতে ধমকি দেখিয়ে একটা ক্যান্ডিডেটকে উইথড্র করিয়েছে। 8টার মধ্যে আমরা 7টা জিতেছিলাম, সেখান থেকেও একটা কারচুপি করে এখন আমাদের গণনার মধ্যে 6টাকে উইনিং দেখিয়েছে, ওরা 3টে জিতেছে। কংগ্রেস 5 বছর ছিল, পরবর্তীতে জবরদস্তি 3 বছর এই ডোমার বাওড়কে তারা রাজত্ব চালিয়ে ডোমার বাওড়ের স্পিড বোট থেকে শুরু করে ঘাস, মাছ, জল, মাটি, জাল যা ছিল সব বিক্রি করে খেয়েছে, দেউলিয়া দেখিয়ে দিয়েছে। এখন 1 কোটি টাকার উপরে তাদের খাজনা বাকি রয়েছে। এই চোরেদের এখানকার মানুষ প্রত্যাখ্যাত করেছে। বাংলার মানুষ আগামী দিন 2026-এ বনগাঁ দক্ষিণের বিধানসভার 50,000-এর বেশি ভোট দিয়ে এই বিধানসভা জিতে হবে, এটা আমরা। উত্তর 24 পরগনার গাইঘাটার ডুমা এলাকায় সমবায় ভোটে জয়ী হলো বিজেপি। 8 বছর পরে তৃণমূলের হাত থেকে এই সমবায় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। ডুমা মৎস্যজীবী সমবায়ের ভোটে 9টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে গেছে 6টি আসন, আর 3টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাম বিজেপির একাংশের অলিখিত জোটের কারণে এই ফলাফল, এমনই মন্তব্য করছে তৃণমূল। মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে, দাবি বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ।